দর্শক, এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নিলয় মজুমদার। নিলয়, আমরা জেনেছি আজ ভোররাতে ঢাকায় আসছে আইসিসির প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলের ঢাকা সফরের বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? কিছুক্ষণ আগে আমাদের বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু আমাদের সাথে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে, এবং তিনি জানিয়েছেন দুইজন ডেলিগেট আসবেন আইসিসি থেকে, এবং দুইজনই মূলত আলোচনার একটি অংশ হিসাবে তারা আসছেন। এটা কোনো আগামীকালই যে কোনো রকম আউটকাম আমরা পেয়ে যাব এমনটাও নিশ্চিত নয়। এই দুজন কথা বলবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সাথে, সহসভাপতির সঙ্গে, এবং কথা বলার পরই তারা যে বাংলাদেশের যে আলাপ বা আলোচনা বা বাংলাদেশের যে প্রস্তাব তার বিবেচনা করে তা কনভে করবেন দুবাইয়ে থাকা আইসিসি সঙ্গে, এবং ওইখান থেকেই মূলত আসল সিদ্ধান্ত আসার কথা, যেটা নিয়ে আমরা এতদিন ধরে অপেক্ষা করছি। মূলত দোদুল্যমান যে সিদ্ধান্ত নিয়ে আমরা এত আলোচনা চলছে বাংলাদেশের ক্রিকেট নিয়ে, সেটাই এখন কালকে কিছু দূর এগোবে, যা শতাংশ হিসাব বললে 50% হয়তো বেশি এগোবে। এই সিদ্ধান্ত কেমন হতে পারে এবং আমরা কোন উপায়ে যেতে পারি, বাংলাদেশ যেহেতু তাদের পক্ষ থেকে বলে দিয়েছে, বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে যেহেতু আমরা ভারতে খেলতে যাব না, সেহেতু আইসিসির কাছে আর কোনো উপায় আছে কিনা শ্রীলঙ্কায় খেলা দেওয়ার, বা শ্রীলঙ্কায় গেলেও বাংলাদেশ কোন দলের সাথে শিফট করে খেলা হবে, বা গ্রুপ চেঞ্জ হবে কিনা সেটার প্রশ্নও থাকছে। মূলত এসব বিষয়ে আলোচনা করতে কাল দুজন ডেলিগেট আসবেন আইসিসির, যারা বসবেন বিসিবির সভাপতি এবং সহসভাপতির সঙ্গে। যদিও আরও কিছু পরিচালক এখানে থাকতে পারেন যারা নীতি নির্ধারণী সঙ্গে থাকবেন। এই সিদ্ধান্তের উপরে নির্ভর করছে আমরা এই মিটিংটা এই জন্যই গুরুত্বপূর্ণ যেহেতু একটা বাংলাদেশ এখনও অনড় নিজেদের অবস্থানে, সেহেতু আইসিসির এই ডেলিগেট পাঠানোটা ইতিবাচক হিসেবেই দেখতে হবে এই মুহূর্তের জন্য। তাসরিমা, আমরা জানছিলাম আইসিসি প্রতিনিধি দলের ঢাকা সফরের খবর।